আমরা মূলত কথা বলছি জোট নিয়ে, যেখানে আসলে একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক দলগুলো যদি জামাত ইসলামী তাদের মধ্যে নিতে চায়, তাহলে বিএনপির আসলে চেষ্টাটা কি? ইসলামিক দলগুলো তো আমরা অনেকগুলো দেখি, আপনারা কি আসলে তাদেরকে কাছে টানার জন্য চেষ্টা করছেন কিনা? দেখেন, যখন নির্বাচনকে সামনে রেখে অবশ্যই জোট হবে, এটাই সারা দেশের প্র্যাকটিস। সুতরাং অন্য অন্য যে দলগুলো আছে, ইসলামিক দল বলেন আর ইসলাম দল না, এমন দলের সাথে আমাদের জোট হওয়া স্বাভাবিক। এটা আপনি এখন ভেরি আর্লি টু কমেন্ট যে তবে আমি ওই যে খলিলুর ভাইয়ের সাথে যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যে বিভিন্ন কোরআনের আয়াত দিলেন, এইগুলোর সাথে আমি ব্যাখ্যা নিয়ে আমার অনেক দ্বিমত আছে। যে লাকুম দিন হুকুম উলিয়া দিন, এটা তো কাফের দেশ তিনি বলেছিলেন, কাফেরদের ধর্ম কাফেরের, আমার ধর্ম আমার। তো এখন আপনার এই যে আপনি যে প্যানেলটা দিলেন, সেখানে তো নিশ্চয়ই কোনো কাফেরকে আপনি প্যানেলের অংশগ্রহণ দিতে পারেন না, এবং দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, কিন্তু আপনি নাম ইসলাম ব্যবহার করতে পারবেন না। আমি সেইটা বলছি। এখন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আগামী রাজনীতিতে আপনার সবচেয়ে বড় কোশ্চেন, আপনার এই কে কার সাথে অ্যালায়েন্স করলো এইটা বিষয় না, বড় কোশ্চেনটা হলো নির্বাচনটা আমাদের হতে হবে 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে, 24-এর গণ অভ্যুত্থানের সফলতার জন্য। এখন আপনি সেই নির্বাচনের আগে একটা রাজপথে আন্দোলন দিলেন, 8 দফার আন্দোলন দিলেন, তাহলে তো আমাদের যে ঐক্যমত কমিশনের সাথে যে বৈঠক করছে, সেই বৈঠকের সাথে একটা পরিহাস করা হলো না? আপনি বৈঠকে এখন তার বৈঠকে থাকার আপনার নীতিগত বৈধতা আর থাকে না, যেহেতু আপনি রাজপথে আন্দোলনে চলে গেলেন যে পিআর না মানলে আপনি নির্বাচন করবেন না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে পতিত ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা, তিনি যে বলছেন যে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না, তার মানে আপনাদের যে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না এবং আন্দোলন করবেন, তাহলে হাসিনার সেই শব্দের প্রতিধ্বনিকে আপনাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারা ওই ইসলামিক জোট ঐক্যবদ্ধ হন, আমরাও চাই আমরা সবাই মিলে একটা ফ্রুটফুল নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন, একটা কম্পিটিটিভ নির্বাচন করুন। কিন্তু সেই নির্বাচনকে যখন আপনারা বাধাগ্রস্ত করবেন, অর্থাৎ হেলাল ভাই বলতে চাচ্ছেন যে একটি বিরূপ প্রতিক্রিয়া আসলে দেখা যাচ্ছে যে আগামী যে নির্বাচন কিংবা যে ঐকমত্য কমিশনের সঙ্গে যে আলোচনা, তার বাইরে গিয়ে আসলে আন্দোলনের যে বিষয়টি, সেটা আসলে একটি বিরূপ প্রতিক্রিয়ায় দেখা যাবে বলে মনে করছেন। আমরা